হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়ারল্যান্ড ফিস। আমরা আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসছি। আর আমরা আমরা খুবই খুবই খুশি আপনারা আমাদের ব্লগটা দেখছেন। আর আমরা খুব কম সময়ের মধ্যেই 2 দিনের মধ্যেই আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর এখন আমরা একটু হাঁটতে বের হয়েছি, আপনারা দেখছেন ওয়েদার ভালো, খারাপ না। আর আমি সবসময় আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, সো কাজের মাঝখানে অথবা কাজ শেষ করে আমি আধা ঘন্টা বা 45 মিনিট 1 ঘন্টার জন্য হাঁটতে বের হই। সো আজকে বিপাশা আমার সাথে হাঁটতে বের হচ্ছে। সে বললো আমাকে কোম্পানি দেবে, তো সে আমার সাথে যাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে আজকে সিটি সেন্টার যাব, আর আমাদের যাওয়ার পথটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু দেখলেন আমাদের এখান থেকে সিটি সেন্টার যাওয়ার পথটা কেমন, জাস্ট একটু এনজয় করলেন। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে প্যানকেক ডে। সো আপনাদের সবাইকে প্যানকেক ডে শুভেচ্ছা। আর আমাদের ব্লগিংয়ের মেম্বার যারা আছে তারা হয়তো আপনাদের কাছে প্যানকেকের ভিডিও নিয়ে আসবে। আর আমরা আজকে আমি আর বিপাশা আজকে প্যানকেক বানাবো না, আমরা প্যানকেক রেডিমেড কিনবো যেহেতু প্যানকেক ডে। সো আমরা চাইবো একটু ডিফারেন্ট, একটু ইউনিক কোনো প্যানকেক পাওয়া যায় কিনা। সো চলুন দেখি আমরা অ্যাট লাস্ট কী ধরনের প্যানকেক পাই। সো আমাদের সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমরা আজকে আমাদের বাসা থেকে সিটি সেন্টার যাচ্ছি, হাঁটছি। আর আপনাদেরকে ইচ্ছে করছে আমাদের এই হাঁটার পথটাতে আমাদের স্পায়ারটা পড়বে, যেটা হচ্ছে ডাবলিনের একদম সেন্টার। তো আমরা আজকে ওই স্পায়ারটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। যারা ডাবলিনে থাকেন, আয়ারল্যান্ডে থাকেন, তারা অবশ্যই জানেন। আর যারা বাংলাদেশে থাকে আর অন্য দেশে থাকে, যারা এই এরিয়াটা দেখেনি, তারা এই এরিয়াটা দেখতে পারবে, অ্যাটলিস্ট জানতে পারবে কী কী আছে না আছে। সো আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা খুবই ইউনিক একটা বার প্লাস রেস্টুরেন্ট, খুবই পপুলার ডাবলিনের মধ্যে। সো এদিকে হচ্ছে লুয়াস লাইন। সো এই লুয়াস লাইনটা এদিক থেকে পার্নেল স্ট্রিট হয়ে ডিরেক্ট ওকনেল স্ট্রিট দিয়ে চলে যায়। সো আমরা এখন ওকনেল স্ট্রিটের মেইন স্ট্রিটটাতে যাচ্ছি। এখানে ঠিক অপোজিটে একটা বার এবং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে খুবই পপুলার ডাবলিনে। এখানে যখন কোনো
বিগ ইভেন্ট হয়, বিগ ইভেন্ট গেম হয়, তখন এখানে সবাই খেলা দেখতে আসে। বাট এখন লকডাউন, এখন সব কিছু বন্ধ। সো এই বারটার নাম হচ্ছে লিভিং রুম। সো এটা নট অনলি বার, এটা একটা রেস্টুরেন্টও। তো খুবই লাইভলি। তো আমরা এখন ওকোনেলি স্ট্রিটের একেবারে মেন স্ট্রিটে চলে এসেছি। সো ওইদিকে হচ্ছে ওকোনেলি স্ট্রিট থেকে পার্নলি স্ট্রিটের পর্যন্ত, পার্নলি স্ট্রিট চলে যায়। আর এদিকে হচ্ছে ওকোনেলি স্ট্রিট থেকে একেবারে ট্রিনিটি কলেজ ওই রোডটাতে চলে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্পায়ার, আমরা এখন স্পায়ারটা আপনাদেরকে দেখাবো। সো প্লিজ স্টে উইথ আস। আর এই যে দেখছেন লুয়াস, এটা হচ্ছে একটা লুয়াস স্টেশন। এসব হচ্ছে বাস স্টপ। তো দেখছেন আপনারা বাস থামছে। সো ডাবলিন যারা ঘুরতে আসবেন তাদের এখানে ট্যুরিস্ট অফিস আছে এখানে এই লাইনেই অনেক। সো আপনাদের যাদের ইনফরমেশন দরকার তারা এখান থেকে এসে ইনফরমেশন পাবেন, যদিও এখন সব বন্ধ। তো নর্মাল সময়ে এই এরিয়াটা অনেক জমজমাট, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই উঁচু ডাবলিনের বিখ্যাত স্পায়ার। সো আমরা একেবারে স্পায়ারের ঠিক কাছে চলে আসছি। স্পায়ারের ঠিক দুপাশে এই যে উপাশে দেখতে পাচ্ছেন একটা গলি চলে গেছে, সেটা হচ্ছে ডাবলিনের শপিং স্ট্রিট। প্লাস ঠিক এইদিকেও শপিং স্ট্রিট আছে। আর যাদের ডাবলিনের পোস্ট অফিস, মেইন পোস্ট অফিস দরকার, ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাবলিনের পোস্ট অফিস। সো আমরা একটু পাশে যাব। সো দেখতে পাচ্ছেন কত উঁচু। স্পায়ার। সো স্পায়ার সম্পর্কে যাদের জানতে ইচ্ছা করবে আপনারা গুগলে সার্চ করলে স্পায়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটার উচ্চতা কত, এটা কেন হলো,
আর এই যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ডাবলিনের মেইন পোস্ট অফিস। আমরা এই পাশ থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। সো ভিউয়ার্স, আপনারা জানাবেন কেমন লাগছে ভিডিওটা। সো আমাদের ভিডিওটা এখনও আমরা শেষ করছি না, আমরা কিছু কেনাকাটা করব, প্যানকেক কিনবো, আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন এখন আমরা স্পায়ারের ঠিক পাশ দিয়ে যে শপিং স্ট্রিটটা আছে, আমরা ওই শপিং স্ট্রিটটা দিয়ে হাঁটছি। আমরা কিছু কেনাকাটা করব, এসেনশিয়াল স্টাফ। আর এটা হচ্ছে মেইন শপিং স্ট্রিট। সবকিছু বন্ধ আছে এখন, যদিও সব কিছু বন্ধ। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু শপিং স্ট্রিটে ঢুকছি, এখানে মানুষ একটু বেশি, তো আমরা মাস্ক পরে ফেলেছি। আর অবশ্যই 2 মিটার ডিস্টেন্স থাকবো মানুষের সাথে। আর আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। সো আসলে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই আপাতত ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এমন কিছু না আপনারা অনেক কিছু শিখতে পাচ্ছেন তা না। জাস্ট দেখতে পাচ্ছেন ডাবলিন, যারা ডাবলিন চিনেন না বা যারা বাংলাদেশে থাকেন বা অন্য দেশে থাকেন, সিটিটা কেমন। আর আমরা আমাদের পার্সোনাল লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ব্যস্ততার মাঝখানে। সো আপনাদের ফিডব্যাক, পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চান বা কি দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব, আমরা যারা ডাবলিনে থাকি, আমরা দুটো কাপল, আমরা ডাবলিনে থাকি, আরেকটা কাপল ওয়াটারফোর্ডে থাকে। সো আপনারা কি কি দেখতে চান আমাদের কাছ থেকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব ওগুলো কভার করার। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো আমরা আবার দেখাচ্ছি শপিং স্ট্রিটটা, আপনারা দেখুন। নর্মাল সময়ে এখানে আসলে খুবই লাইভলি, এখানে গান বাজনা হয়, যারা স্ট্রিট মিউজিশিয়ান ওরা গান করে, বিভিন্ন ধরনের স্ট্রিট মিউজিশিয়ান দেখা যায়, অনেক ভিড় থাকে। এখন যদিও তার 5%ও দেখা যাচ্ছে না। সো দিক থেকে দেখলেন, আমি একটু অপোজিটে দেখাই। সো এখান থেকে ডিরেক্ট দেখতে পাচ্ছেন স্পায়ারটা। সো এখানে হচ্ছে এটা আইল্যাক সেন্টার, সিটি সেন্টারের মধ্যে একটা শপিং সেন্টার, যেখানের ভেতরে সব ব্র্যান্ডের দোকানই মোটামুটি আছে। আর এদিকে কিছু রেস্টুরেন্ট আছে, তারপর আর মোটামুটি সব কিছুই, কোনো কিছুই এখানে আসলে বাদ নেই। প্লাস আমরা এখন এখানে আরেকটা শপিং সেন্টার আছে, সেটা হচ্ছে জার্ভিস। সো আমাদের কাজ জার্ভিসে, আমরা একটু জার্ভিসে যাব। তো জার্ভিস শপিং সেন্টারটা আপনাদেরকে দেখাবো। সো এনজয় করুন আপনারা। সো ভিউয়ার্স, আপনাদেরকে এখন আরেকটা পপুলার বার অ্যান্ড রেস্টুরেন্ট দেখাবো, সেটা হচ্ছে দ্য চার্চ বার অ্যান্ড রেস্টুরেন্ট ক্লাব। তো এটা একসময় তো এটা একসময় চার্চ ছিল। এটার ভিতরটা খুবই সুন্দর,
তো যারা ডাবলিন বেড়াতে আসবেন তারা এক পাকে এখানে ঘুরে দেখতে পারেন। তো আমরা এই শপিং স্ট্রিটটার মোটামুটি শুধুমাত্র এই শপিং স্ট্রিটের একদম এক পাশে চলে আসছি। তো আমরা আবার আপনাদেরকে দেখাবো জার্ভিসে যাওয়ার সময়। ধন্যবাদ, সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমরা একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম। আমরা একটা হার্ডওয়্যারের শপে যাব, সেটা হচ্ছে লেনেহান। তো এই হার্ডওয়্যারের শপটা হচ্ছে মোটামুটি ভালো, খুবই ভালো। যাদের হার্ডওয়্যার রিলেটেড স্টাফ দরকার, ডাবলিনের সিটি সেন্টারের কাছাকাছি যারা থাকেন বা একটু দূরে যারা থাকেন, তারা এখানে আসতে পারেন। তো এটা অনেক ভালো। আর এটা হচ্ছে ওই একই স্ট্রিটের পাশেই স্ট্রিটটা। সো ভিউয়ার্স, আমরা হার্ডওয়্যারের সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস কিনে এখন আবার আপনাদেরকে জার্ভিসের শপিং সেন্টারে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই বন্ধ, শুধুমাত্র এসেন্সিয়াল শপ ছাড়া। তো আমরা একটু টেস্কো যাব। এটা নিচ্ছ? তো বিপাশা একটা ছোট ইনডোর প্ল্যান্ট কিনছে। সকাল সকাল আসলে এখানে অনেক কিছু কালেকশন পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন নন এসেনশিয়াল সব কিছুই এখানে ব্লক করা। তো এখানে কেউ কিছু কিনতে পারবে না নন এসেনশিয়াল। এটা ভালো না, এটা ভালো, হুম, এটা ভালো। এটা সিমিলার হয়ে যাচ্ছে। সো বিপাশা ডিসাইডেড। তো 3টা গাছ নিয়েছে, ছোট ছোট ইনডোর প্ল্যান্ট। তো আমরা এখন প্যানকেক দেখব। তো এই যে এখানে সাইন দেখতে পাচ্ছেন আপনারা, প্যানকেক টিউসডে 16 ফেব্রুয়ারি। সো ভিউয়ার্স, বিপাশা 3টা ইনডোর প্ল্যান্ট কিনলো আর আমরা এখন টেস্কো থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমরা এখানে প্যানকেক পাইনি। প্যানকেক আছে কিন্তু ওগুলো ভালো লাগছে না। তো
তো আশা করি ডান্সের প্যানকেকগুলো ভালো হবে। তো আমরা এখন ডান্সে যাব। সো ভিউয়ার্স, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে। আপনারা এই গধূলির আলোতে দেখতে পাচ্ছেন স্পায়ারটা কেমন দূরে, অনেক দূরে স্পায়ারটা দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু আইলেক যাব, কারণ ডান্সটা হচ্ছে আইলেকের ভিতরে। তো আপনারা এই সুযোগে আপনাদেরকে আইলেক সেন্টারের ভিতরটা একটুখানি দেখাতে পারবো। তো আমরা আইলেক সেন্টারের ভিতরে ঢুকছি। ডান্সে কেমন প্যানকেক আছে দেখার জন্য। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে প্যানকেকের জন্য একটা স্টলের মতো করেছে। তো এখানে সব কিছুই হচ্ছে, এখানে রাখা হয়েছে সব কিছুই যেগুলো প্যানকেক রিলেটেড। আর তো এখন সব কিছুই মোটামুটি নিয়ে গেছে। তো আমরা কী কিনবো? আমরা এখানে একটা স্কচ প্যানকেক দেখা যাচ্ছে। তো আমরা ডিসাইড করেছি এটা নিব, 5 স্কচ প্যানকেক। সো আমাদের প্যানকেক নেওয়া শেষ। হাই ভিউয়ার্স, আমরা আমাদের হাঁটাহাঁটির প্রায় শেষ দিকে চলে আসছি। সো আমরা অলরেডি 4 কিলোমিটার হেঁটে ফেলেছি এই টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছিল আজকে, সেটা হচ্ছে বিপাশার মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল, যেটা আমি রিপ্লেস করিয়েছিলাম প্রায় মাসখানেক আগে। আর গতকালকে থেকে ডিসপ্লেটাতে আবার প্রবলেম করছিল আর মোবাইলটা অন হচ্ছিল না। তো আমি ওই দোকানটাতে আবার গিয়েছিলাম যেখান থেকে ডিসপ্লেটা ঠিক করিয়েছিলাম। তো ওরা এখন ফ্রি অফ কস্ট বিপাশাকে ডিসপ্লেটা ঠিক করে দিয়েছে, আবার নতুন একটা ডিসপ্লে দিয়েছে। সো আমরা খুবই হ্যাপি ওদের সার্ভিস নিয়ে। তো ওদের দোকানের নাম হচ্ছে AM মোবাইল, সিটি সেন্টারেই। আমরা ডেসক্রিপশনে যারা ডাবলিন থাকে, যারা সিটি সেন্টারের আশেপাশে থাকে, যাদের মোবাইল সার্ভিসিং করতে হবে, তারা চাইলে এখান থেকে করতে পারেন। আমি ডেসক্রিপশনে ওদের গুগল লিঙ্কটা দিয়ে দেবো। ওদের রিভিউ ভালো, খুবই ভালো। ওদের রিভিউ দেখে আমি আসছিলাম ঠিক করতে। তো আপনারাও চেক করতে পারেন। আর ওদের সার্ভিস খুবই ভালো, আমি রিকমেন্ড করছি পার্সোনালি। সো উই আর হ্যাপি। সো আমরা এখন সিটি সেন্টারের সিটি স্ট্রিট শপিং স্ট্রিটটা দিয়ে বাসায় যাচ্ছি। তো যাওয়ার মাঝখানে আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাবো, স্পায়ারের ফাইনালি রাতের ভিউটা। তো ভিউয়ার্স, আমাদের হঠাৎ করে মনে পড়লো যে আমাদের একটা ছোট্ট জিনিস কিনতে হবে। তো আপনাদেরকে এর মাঝখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে সিটি সেন্টার বাংলাদেশে একটা শপ আছে। শপের নাম স্পাইস অফ লাইফ। তো আপনারা এখানে সব বাংলাদেশে একটা লাগবে কিছু তাড়াতাড়ি যান, আমরা করতেছি। কেমন আছেন? আছি ভালো। তো ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওটা প্রায় শেষ দিকে চলে এসেছি। তো আপনারা দেখলেন স্পায়ারটা। এখন স্পায়ারটার রাতের বেলা এরিয়াটা কেমন একটু দেখতে পাচ্ছেন। একদম তো এখন একদম নিরিবিলি, আর রাতের বেলা দেখতে সুন্দর লাগে। আর এখন অত বেশি ঠান্ডা নাই। তো ভিউয়ার্স, আপনারা আমাদের অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে। আর আমাদের হাতে অফিস শেষ করে খুবই কম সময় থাকে। আমরা এখানে সবাই খুবই বিজি।
তো এই ব্যস্ততার মাঝখানে আপনাদের জন্য আমরা বিভিন্ন ভিডিও, আমাদের লাইফস্টাইল নিয়ে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ব্যস্ততার মাঝখানে একটা নতুন অ্যাক্টিভিটি হিসেবে আমাদের এটা অ্যাড হলো। তো আমরা সব কিছুই চেষ্টা করছি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার জন্য। আপনারা আমাদেরকে অবশ্যই আপনাদের ফিডব্যাক দিয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের মন্তব্যগুলো নিয়ে কাজ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।